আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 17 মে এসএসসি 25 পরীক্ষার্থীরা আন্দোলন করবে। 17 মে সবগুলো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, পরবর্তীতে এই শিক্ষার্থীরা আন্দোলনে নামবে। এসএসসি 25 ব্যাচের অনেক শিক্ষার্থী জানেই না যে আন্দোলনটা আসলে কিসের জন্য, কেন শিক্ষার্থীরা আন্দোলন করবে, আন্দোলন করে কি তারা দাবি আদায় করতে চাচ্ছে। অনেকে অলরেডি এটা জানেই না, কিন্তু আন্দোলন করবে। আন্দোলনের মেইন যে কারণটা আমি সেটা আগে দিই, যে আমি এতদিন এই না আন্দোলন বিষয়ে কথা বলেছি, না সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কথা বলেছি, না সিকিউ এমসিকিউ নিয়ে কথা বলেছি, এই রিলেটেড কোনো কথাই বলি নাই। আমার চ্যানেলে জাস্ট একটাই টপিক ছিল, যেহেতু পরীক্ষা চলমান আছে, পরীক্ষার বিষয়ে সাজেশন গাইডলাইন এগুলোই, এছাড়া আমি কোনো কথা বলি নাই। পরবর্তীতে আমার কাছে এত পরিমাণ মেসেজ আসলো, ভাই সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে ভিডিও বানান, সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কথা বলেন। আমি তারপরও কথা বলি নাই, কারণ সাপ্লিমেন্টারি এক্সামের বিষয়টা আসলে আমি বুঝতে পারছিলাম না যে শিক্ষার্থীরা এই বিষয়টাকে এত গভীরভাবে নিচ্ছে কেন, যে সাপ্লিমেন্টারি এক্সাম চালু হলে এমন হয়। পরবর্তীতে সাপ্লিমেন্টারি এক্সাম কেন আমি চাই না, এবং এর থেকে সাপ্লিমেন্টারি এক্সামের থেকেও বেটার কিছু আমি বুঝিয়েছি। যারা আমার পূর্ববর্তী দুইটা ভিডিও দেখেছে ওরা বুঝতে পারবে যে আমাদের আসলে সাপ্লিমেন্টারি এক্সাম দরকার না, ভাইয়া যেটা বলেছে বা আমাদের অভিভাবকরা যেটা চাচ্ছে সেটাই আমাদের দরকার। ওই দাবি যদি পুরো নয়, না কোনো সাপ্লিমেন্টারি এক্সামের দরকার হবে, না কিচ্ছু দরকার হবে, অর্থাৎ টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে। সেই দাবি হচ্ছে সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে আমাদেরকে পাশের সিস্টেম করা হোক, যেই সিস্টেমটা 17 সালের আগ অবধি ছিল। পরবর্তীতে সেটাকে পরিবর্তন করা হয়েছে, যার জন্য এখন লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে। যদি সিকিউ এবং এমসিকিউ দুইটা পাশের সিস্টেম করা হয় এবং তারপরেও যদি একটা শিক্ষার্থী ফেল করে, ওর তো পাস করার কোনো যোগ্যতাই নেই। দুইটা মিলে পাস, তারপরেও একজন ফেল করবে, তার মানে বুঝতে হবে ও আসলেই ফেলের যোগ্য। এবং দুইটা মিলে যখন একত্রিত পাশের সিস্টেম করবে, তখন কোনো সাপ্লিমেন্টারি এক্সামের দরকার হবে না। এবং এই দাবিটা শিক্ষা বোর্ডের কাছে তোমরা পেশ করতে পারো এই কারণে, কারণ এই সিস্টেমটা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ছিল একদিন, এই জন্য পেশ করতে পারো। সাপ্লিমেন্টারি এক্সাম কোনোদিন ছিল না, এই জন্য শিক্ষা বোর্ড এটা পূরণ নাও করতে পারে। এখন 17 এপ্রিল যে আন্দোলনের ডাক দিয়েছে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, না আমি তাদেরকে আন্দোলন করতে বলবো, না অন্য কোনো দাবি পেশ করতে বলবো। আমার কথা হচ্ছে, যদি তোমরা আন্দোলনে যাও তাহলে একটা যৌক্তিক কারণ নিয়ে আন্দোলনে যাও, যেই কারণটা শিক্ষা বোর্ড অবধি তোমরা মানে যৌক্তিক একটা দাবি পেশ করতে পারবে। সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে তোমরা আন্দোলনে গেলে কি বলবে তখন? সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে তোমরা শিক্ষা বোর্ডকে কি বলবে? যে এটা ভারতের একটা সিস্টেম, এটা অন্যান্য দেশের একটা সিস্টেম, যে সিস্টেম বাংলাদেশে নাই, ওইটা আমাদের জন্য চালু করে দেন। আমরা 500 শিক্ষার্থী বা 1000 শিক্ষার্থী আসছি, আমাদের জন্য ওই নিয়মটা চালু করে দেন। চালু করে দিল। তোমরা 500-1000 শিক্ষার্থী যখন সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে বোর্ডে যাবে, বোর্ড এটা একবারে টোটালি তোমাদের দাবি মেনে নিবে। আর আমি যে সিকিউ এমসিকিউ মিলিয়ে যে পাশের কথা বলছি, এইটা প্লাস আমাদের সবসময় দেখি, আমরা প্রত্যেকটা রেজাল্টে দেখি 1-2 নাম্বারের জন্য এই প্লাস মিস হয়। যখনই এই দাবিগুলো বোর্ডের কাছে পেশ করবে,